বোর্ডের সবুজ সংকেত পেতে না পেতেই শুরু হয়ে গেছে সাকিব আল হাসানের দেশে ফেরার প্রস্তুতি। সরকারের কাছে সাকিবকে চেয়ে বোর্ড আবেদন করেছে, বেশি দিন হয়নি। বোর্ড ইতোমধ্যে সাকিবকে দলে ফেরানোর ব্যাপারে আলোচনাও শুরু করেছে। এরই মাঝে সাকিবের বাড়িতে শুরু হয়েছে প্রস্তুতি। সংসদ সদস্য পদ হারানোর পর সাকিব আর দেশে ফেরেননি, বাড়িও আসেননি। তবে বিসিবি সম্প্রতি তাকে দেশে এসে আবারও জাতীয় দলের হয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। এই খবর শুনে তার বাড়ি সংস্কারের কাজ শুরু হয়েছে জোর কদমে। বিডি ক্রিক টাইমের ক্যামেরায় ধরা পড়েছে এমনই কিছু মুহূর্ত। কর্মব্যস্ত মিস্ত্রির কাছে জানতে চাইলে তিনি জানান, ভাই কি করতেছেন ভাই? সাকিব ভাইয়ের গেটের চাকা নষ্ট হয়ে গেছে, সে দেশে আসবে শুনলাম, তাই তার কাজ মেরামত করে দিচ্ছে গেট। ও সাকিব ভাই দেশে আসবে না? কবে আসবে বলছে নাকি? তবে সাকিব কবে দেশে আসতে পারেন জানতে চাইলে তিনি তা জানেন না বলে উল্লেখ করেছেন। তবে বলেছেন হ্যাঁ, দেশে আসবে। ও তাহলে তো সাকিব ভাই দেশে চলে আসতেছে মনে হয়। হ্যাঁ, দেশে আসবে। যাক, ওকে। 2024 সালের 5 আগস্টের পর সাকিব আর দেশে আসেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে চেয়েও খেলতে পারেননি। পাকিস্তান ও ভারত সফরের পর জাতীয় দলের জার্সিটাও আর গায়ে চাপানো হয়নি। এমনকি অবসর কেন্দ্রিক পরিকল্পনাটাও ভেস্তে গেছে। সম্প্রতি বিডি ক্রিক টাইমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান, ইচ্ছা আমি চাই যে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলার পরে অবসর নিব। সেটা ধরেন আমাদের একটা যদি পূর্ণাঙ্গ সিরিজ হয় কোনো একটা দলের সাথে, সেটা কি হয় 2টা টেস্ট, 3টা ওডিআই, 3টা টি20। সো ওরকম একটা সিরিজ আমি পুরোটা খেলে, মানে এমন না যে জাস্ট একটা ম্যাচ খেলে অবসর নিয়ে ইয়ে করে ফেললাম, জাস্ট পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে পুরোটা অবসর নিলাম 3টা ফরম্যাট থেকে সুন্দর করে। যেটা হচ্ছে আমার ইচ্ছা, নট নেসেসারিলি ইচ্ছা পূরণ হবেই, হলে ভালো, না হলেও মানে আমি ওকে উইথ ইট। এরপর গত 24 জানুয়ারি বিসিবি সভায় সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত হয়। দুই বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর জানিয়েছিলেন, বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে সাকিবকে চাওয়া হয়েছে। সাকিবকে দেশের মাটিতে অবসর দেওয়ার সুযোগও দেওয়া হবে। আপনারা অনেকে ইতিপূর্বে সাকিব আল হাসানকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেছিলেন, অনেক ধরনের আলোচনা বা অনেক ধরনের উত্তর খুঁজতে চেয়েছেন। তো আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের বোর্ডে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। ক্লিয়ার করতে পেরেছি বোধহয়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।